পরীক্ষা চলাকালীন স্কুলে আয়োজিত হয়েছিল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। পরীক্ষার সময় পড়ুয়াদের মনঃসংযোগ বিঘ্নিত করে স্কুলে কেন এমন কর্মসূচির আয়োজন করা হয়েছে সেই নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়দের একাংশ। আর তাতেই ভিডিও প্রতিবাদীদের প্রকাশ্যে তুলে নিয়ে যাওয়ার হুমকি পর্যন্ত দিয়ে বসলেন। আপনাদেরকে দেখাবো ভিডিও, দেখুন। একদম বেশি কথা বলবেন পুরো মাইক নেই, একটা সাইডে করে পুলিশে কি লিস্ট হবে কেন হবে না? একদম বেশি কথা বলবেন পুরো মাইক নেই, একটা সাইডে করে পুলিশে কি লিস্ট হবে কেন হবে না? ঢুকলে তো অটোমেটিক পুলিশ হলে ঢুকে যায় কেন হলে না? ডিস্টার্বটা আপনি করছেন, ডিস্টার্ব করে আসলে বাইরে করছি আমি ভিতরে করে নি ডিস্টার্ব করে তুলে নিতে যাব। কিন্তু কোথায় যাবেন? কোথায় যাবেন? এইবার কোথায় যাব? কোথায় যাবেন? কোথায় যাব কি এমনি পাঁচটাকে স্কুল নিতে যাই কোথায় আছে? এই শোনা আপনি দিবেন তো আমি একটা কথা বলি, আপনারা দোকানে যাইছেন আমার ফালতু কথা বলছেন। এখানে দুটো ঘরে হচ্ছে, কোথাও ডিস্টার্ব হচ্ছে না, একটা আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনার গলা শুনতে পাচ্ছি। আপনাদের এখানে তো যথেষ্ট জায়গা ছিল, এটা আপনাকে বলতে হবে না। সরকারের যা নির্দেশ হয়েছে সেটাই আপনি আপনার আমি জোর গলায় কথা বলি, জোর গলায় কথা বলি, আমি কিছু বলিনি, আরে নিজের কাজেই করছি আমি, কোনো অসুবিধা হবে না। সরকারের কাজ করতে পাকা বলছে একদম বেশি কথা বলবেন পুরো মাইক নেই, একটা সাইডে করে পুলিশে কি লিস্ট হবে কেন হবে না? ঢুকলে তো অটোমেটিক ডিস্টার্ব হবে, পুলিশ হলে ঢুকে যায় কেন হলে না? ডিস্টার্বটা আপনি করছেন, ডিস্টার্ব করে আসলে বাইরে করছি আমি ভিতরে করে নি ডিস্টার্ব করে তুলে নিতে যাব। কিন্তু কোথায় যাবেন? কোথায় যাবেন? এইবার কোথায় যাব? কোথায় যাবেন? কোথায় যাব কি? বাঁকুড়ার শিমলাপাল ব্লকের পুখুরিয়া হাই স্কুলের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বাঁকুড়ার শিমলাপাল ব্লকের পুখুরিয়া হাই স্কুলে শুক্রবার 8ই অগস্ট আয়োজিত হয়েছিল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। স্কুলে দ্বিতীয় সামেটিভ পরীক্ষা চললেও তাকে থোড়াই কেয়ার। স্কুলে যখন একদিকে পরীক্ষা চলছিল সেই সময় স্কুলেরই একাংশে ঘটা করে এই কর্মসূচির আয়োজন করার প্রতিবাদ করেন স্থানীয়দের একাংশ, কিন্তু সেই কথায় কেউ কান দেয়নি। উল্টে শিবির পরিদর্শনরত স্থানীয় শিমলাপাল ব্লকের বিডিও মানস চক্রবর্তীকে বিষয়টা জানাতে গেলে বিডিও এক প্রতিবাদীকে তুলে নিয়ে যাওয়ার হুমকি পর্যন্ত দেন। হুমকির সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে শিমলাপালের বিডিও প্রকাশ্যে প্রতিবাদীর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছেন। অভিযোগকারী কি বলছেন শোনাবো। কালকে আপনার পাড়ায় সমাধানের একটি ক্যাম্প ছিল। ক্যাম্পটা হচ্ছিল আপনার ওই আমাদের এসএইচজি গ্রুপের যে বিল্ডিংটা আছে ওখানে হওয়ার কথা। তারপরে হঠাৎ আমরা দেখছি, লক্ষ্য করছি যে এখানে হচ্ছে ঠিকই আছে, ওখানে অনেক কিছুই হয়, আপনার দুয়ারে সরকার ক্যাম্পও হয়, তাহলে পাড়ায় সমাধান নতুন একটা ক্যাম্প। এসে স্কুলে পরীক্ষা চলছে তখন দেখছি সবাই এখানে ঢুকছে আর কি, পরীক্ষা চলছে তা সত্ত্বেও। শেষে এখানে লোকাল যে নেতা আছে তাদেরকে আমরা যে বলি যে কেন হচ্ছে, স্কুলে পরীক্ষা চলছে এখানে ক্যাম্প কেন হবে? ওরা বলছে ভিডিওর সঙ্গে কথা বলো, ওরা বলছে। তারা বলে ভিডিও সাহেব এসছে, ভিডিও সাহেবকে আমি জিজ্ঞাসা করলাম, ভিডিও সাহেব প্রথমে আমাকে তেড়ে ওঠে, আর তোমার কি অসুবিধা হচ্ছে? এখানে কারো অসুবিধা হয়নি। উনি না জেনে কোনো শিক্ষার্থীর কাছে কি জেনেছে যে এখানে তোমাদের অসুবিধা হচ্ছে না সুবিধা হচ্ছে? হ্যাঁ, তারা না জেনে তারা নিজেরাই মন করা কথা বলছে যে আমরা কারো অসুবিধা হয়নি, তোমাদের অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এবারে আমি যখন আবার ফের বলতে যাই তখন সে আমাকে তুলে দেওয়ার হুমকি দেয়, পুলিশের হাতে তুলে দেবো তোমাকে। দেখুন, ওনাদের হাতে ক্ষমতা আছে, সমস্ত রাষ্ট্র ক্ষমতাটা ওদের হাতে। স্কুল পরিচালন কমিটির সভাপতি সুশীল মাহাতোর কথাও শোনাবো আপনাদের। ব্যাপারটা হচ্ছে কি, আমি প্রথম কথা এই 7 দিন খুব অসুস্থ, স্কুলে 10 দিন আমি যেতে পারি। তা আমি তো বাইরে আছি, ওইখানে স্পটে কী সব হয়েছিল সেটা আমি সম্পূর্ণ জানি নেই, কিন্তু লোকমুখে বা শুনে যেটা বুঝলাম আর কি। এখন ঘটনা হচ্ছে কি, আমাদের স্কুল সরকারি প্রতিনিধি আমি। সরকারের প্রকল্পগুলো হচ্ছে সরকারে, তাতে এলাকার মানুষ সমস্ত মা বোনেরা ফ্যাসিলিটিও পাচ্ছে। তো যাই হোক, এটা অভিপ্রেত ছিল না, এটা না ঘটলেই বোধহয় ভালো হতো। ভিডিও মানস চক্রবর্তী কি বলছেন শুনুন।
গতকাল কিচ্ছু হয়নি। আমাদের যে পুকুরে হাই স্কুল তার উল্টো দিকে ক্যাম্প হচ্ছিল, দুয়ারে সরকার আমাদের পাড়ায়। পুকুরে হাই স্কুল দুখান রুম নিয়েছিলাম জাস্ট মিটিং করার জন্য। পরীক্ষা ছিল, আগে থেকে কথা বলাই ছিল। ঘর দুটো যেখানে মিটিং হয়েছে একদম কর্নারে ছিল। পরীক্ষা হয়েছে ফার্স্ট করে, পরীক্ষার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর দু একটা লোক একদম ভেতরে ঢুকে মিটিং করেছে, লাউড স্পিকার ছিল না, কোনো ডিস্টারবেন্স ছিল না, কোনো রকম শব্দ ছিল না, পিন ড্রপ সাইলেন্সে মিটিং হয়েছে। কোনো পরীক্ষার্থী কোনো অসুবিধা হয়নি, আগে থেকে কথা বলি ব্যবস্থা করা ছিল। মেন যে আমাদের ক্যাম্প সেটা স্কুলের উল্টো দিকে ক্লাবের মাঠে হয়েছে, ঠিক আছে। এবার ওই যে ব্যক্তি যে পরিমল মাহাতো নাম, উনি কোনো ক্লাবের সঙ্গে যুক্ত, এসে আজে বাজে কথা বলছিলেন যে এটা কেন হচ্ছে ওটা কেন হচ্ছে। জাস্ট বিজেপি নেতা জীবন দালালের কথাও শোনাবো আপনাদের। যে তৃণমূলের যে বর্তমান অবস্থা লোকাল এরিয়াতে, আমি তো শুনেছি নাকি এখন ওদের ব্লক প্রেসিডেন্টই নেই। তাহলে ভিডিও মানে বুঝতে পারছেন ব্লক স্তরের একজন আধিকারিক কর্মী, এখন তাকে দিয়েই সে সমস্ত কাজকর্ম আর কি বকলমে। এবং শাসক দলের সবচেয়ে বোঝার দরকার যে একটা শিক্ষার প্রাঙ্গণ, প্রতিষ্ঠান, আজকে সেই সময় শিক্ষা প্রদান করার সময় একটা স্কুলে পরীক্ষা চলছিল সম্ভবত, তো সেই অবস্থাতে ঘটনাটা ঘটেছে। সেটা সাধারণ মানুষ উপলব্ধি করেছে শিক্ষার প্রয়োজনীয়তা আগে নাকি অন্য ভিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তিনি যদি সাধারণ মানুষ অভিযোগ করলে তিনি যদি হুমকি দেন, সেই বিষয়টা কিভাবে দেখছেন? এটা এক প্রকারের দাদাগিরি বলতে পারেন। যে আমি আগেই বলেছি যে তৃণমূলের এখন ব্লক প্রেসিডেন্ট আমাদের বর্তমানে নেই, কার্যকরী নয়, তাহলে সেই জায়গায় ব্লক স্তরের একজন সরকারি আধিকারিক এই ধরনের কাজ করছে মানে বুঝেই নিতে হয় কলমে। তৃণমূল বিধায়ক ফাল্গুনী সিংহবাবুর কথাও শোনাবো। ভিডিওটা আমি দেখেছি, দাদাগিরির কোনো প্রশ্নই নেই। আমরা সিমলাপাল ব্লকে গণতান্ত্রিক রীতিনীতি মেনে মানুষের পরিষেবার জন্য সচেষ্ট থাকি। আমাদের সিমলাপাল ব্লকের যিনি বিডিও সাহেব আছেন, অত্যন্ত ভালো মানুষ, দরদি মানুষ, এলাকার উন্নয়ন নিয়ে সবসময় ব্যস্ত থাকেন। কিন্তু কোনো এক ট্রাভেল বাঙ্কার একটা সরকারি কার্যক্রমকে তারা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবেন, অহেতুক একটা নন ইস্যুকে ইস্যু তৈরি করে সেখানে যদি অস্থিরতা তৈরি করার চেষ্টা করেন, স্বাভাবিকভাবে বিডিও সাহেব তাকে ডেকে বলবেন যে আপনি এরকম করবেন না, এটা সরকারি কাজ, সরকারি কাজে বাধা দান করা যায় না। আমি শুনেছি ওখানে যিনি এই প্রবলেমটা ক্রিয়েট করছেন এই প্রথম নয়, অনেকবার অনেক ঘটনার ক্ষেত্রে দেখেছি উনি ওখানে বিভিন্ন সময়ে এই ধরনের অস্থিরতা তৈরি করার চেষ্টা করেন, সামাজিক, রাজনৈতিক এবং বিভিন্ন সময় ধর্মীয় অস্থিরতা পর্যন্ত তৈরি করার চেষ্টা করছেন। আমার সঙ্গেও তিনি অনেকবার বাকবিতণ্ডায় জড়িয়েছেন। ওনার বৈশিষ্ট্যটাই হচ্ছে এলাকায় একটা অস্থিরতা তৈরি করা। কিন্তু আমি জোর গলায় বলতে পারি, আমরা যতক্ষণ আছি ততক্ষণ পর্যন্ত এই সিমলাপাল এলাকায় কোনো রকম রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় অস্থিরতা তৈরি করতে আমরা দেব না। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।